গত ১৫ বছরে বাছবিচারহীনভাবে দেশি বিদেশি ঋণ নিয়েছে আওয়ামী লীগ সরকার। পদত্যাগের সময় ১৮,৩৬,০০০ কোটি টাকার ঋণ রেখে গেছে শেখ হাসিনার সরকার। এসব ঋণের বড় অংশই ব্যবহার হয়েছে অপরিকল্পিত প্রকল্প বাস্তবায়নে। আগামীতে অপচয় হয় এমন প্রকল্প না নিয়ে জনকল্যাণমূলক প্রকল্প গ্রহণ করতে চায় অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার সকালে অর্থ মন্ত্রণালয়ে চীন ও কানাডার রাষ্ট্রদূতের সঙ্গে পৃথক বৈঠক করেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। বৈঠকে সহযোগিতা অব্যাহত রাখতে চীন ও কানাডাকে আহ্বান জানানো হয়। এ সময় ঋণের সুদ কমানো ও পরিশোধের মেয়াদ বাড়ানোর জন্য চীনকে আহ্বান জানায় বাংলাদেশ। আমাদের ইস্যু হলো আগে অনেক সমস্যা, অনেক ডোনারদের সাথে আপনার এগ্রিমেন্ট করেছে, অনেকগুলো আপনার অপচয় হয়েছে টাকা, এবং আমাদেরকে শোধ করার কমিটমেন্ট আছে। এইগুলো আমাদের একটা বড় একটা সমস্যার সৃষ্টি করেছে, কিন্তু আমরা বিষয়টা দেখব। অর্থ উপদেষ্টা বলেন, ১৮ লাখ কোটি টাকার সরকারি ঋণের চাপ নিয়েই দায়িত্ব নিয়েছে সরকার। তবে আগামীতে অপচয় হয় এমন প্রকল্প না নিয়ে জনকল্যাণমূলক প্রকল্প গ্রহণ করা হবে। এত বড় একটা ঋণের বোঝা নিয়ে আমরা শুরু করেছি, বলুন না, আমাদের জন্য কাজটা খুব ডিফিকাল্ট। আমাদের এখানে ডেট ম্যানেজমেন্ট সাস্টেনেবিলিটির ব্যাপার আছে, তাই না সারিয়া? হ্যাঁ, যে আমরা যে ঋণ নিয়ে এটা সাস্টেন করে ফেরত দেবে, কোনো এগুলো কত ইস্যু আছে, এটা হচ্ছে এখানে ডিফিকাল্ট। কারণ তাদের সাথে আলাপ করতে নতুন প্রজেক্ট নেওয়া হচ্ছে, প্ল্যানিং মিনিস্টার করবে এগুলো, অর্থাৎ চ্যালেঞ্জ, বাট এগুলো আমরা ডেফিনেটলি সলভ করার চেষ্টা করব। এদিকে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত বলেন, অন্তর্বর্তী সরকারকে চীন স্বাগত জানিয়েছে। এই সরকারের সাথে কাজ করতে চীন প্রতিশ্রুতিবদ্ধ। We offered our support, and we also got very positive response from a financial advisor. So that is my commitment. We're trying to continue work with this interim government and the other stakeholders together. We'll work together so as our cooperation will continue. ১,০০০ টাকার নোট বাতিলের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।